স্বাগতম বন্ধুরা। আজকে আবারও চলে আসলাম অন্য একটি প্রাচীন স্থাপনা নিয়ে। হাজার বছর আগে নীল নদের পূর্ব তীরে এক স্বপ্নের শহর গড়ে উঠেছিল, থিবস, যা আজকের লুক্সর নামে পরিচিত। প্রাচীন মিশরের নতুন সাম্রাজ্য যুগে প্রায় খ্রিস্টপূর্ব 1400 সালে ফারাও আমেনহোটেপ তৃতীয় সিদ্ধান্ত নিলেন এমন এক মহাকাব্যিক মন্দির তৈরি করার, যা হবে দেবতাদের আবাসস্থল এবং চিরন্তন শক্তির প্রতীক। বলা হয়, হাজারো শ্রমিক, স্থপতি এবং কারিগর দিনরাত খেটে তৈরি করেছিলেন সেই মহিমান্বিত স্থাপনাটি, যেটি আমরা আজ লুক্সর মন্দির নামে জানি। মন্দিরটির মূল উদ্দেশ্য ছিল আমুন-রা দেবতার উপাসনা, যিনি তখনকার সময় মিশরের সবচেয়ে পূজনীয় দেবতা। পাশাপাশি তার স্ত্রী মুত এবং পুত্র খনসুকেও সমান গুরুত্ব দিয়ে পূজা করা হতো এখানে। মন্দিরের প্রবেশপথে দাঁড়িয়ে থাকত বিশাল ওবেলিস্ক এবং দেবতাদের মূর্তি, যা সূর্যালোকে ঝলমল করত। আমেনহোটেপ তৃতীয় মন্দিরের প্রাথমিক কাঠামো তৈরি করলেও তার উত্তরসূরি ফারাও তুতানখামুন এবং পরবর্তীতে মহাশক্তিশালী রামেসিস দ্বিতীয় এই মন্দিরকে আরও প্রসারিত করেন। বিশেষ করে রামেসিস দ্বিতীয় মন্দিরের প্রধান প্রবেশপথে তার নিজের দুটি বৃহৎ মূর্তি স্থাপন করেন, যেন সময়ের সাথে তার গৌরবও অমর হয়ে থাকে। প্রতি বছর মন্দিরে অনুষ্ঠিত হতো ওপেত উৎসব, এক মহাধর্মীয় অনুষ্ঠান যেখানে দেবতাদের মূর্তি কার্নাক মন্দির থেকে সোনালি নৌকায় ভাসিয়ে আনা হতো লুক্সর মন্দিরে। এই উৎসব ছিল আনন্দ, ভক্তি এবং ঐশ্বরিক আচার অনুষ্ঠানের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবারের সবাই অংশ নিত। কালের বিবর্তনে মন্দিরটি মিশরের রাজনীতি ও সংস্কৃতির সাথে মিশে গেছে নানা গল্পে। গ্রিক এবং রোমান যুগে এটি আবারও সংস্কার ও পরিবর্তিত হয়। রোমান শাসনামলে মন্দিরের কিছু অংশ খ্রিস্টান চার্চে রূপান্তরিত হয়, যার চিহ্ন আজও দেয়ালে খোদাই করা আছে। শতাব্দীর শতাব্দী পেরিয়ে গেছে। মরুভূমির ধুলো আর সময়ের ক্ষয়ে অনেক কিছু বিলীন হয়েছে, তবু লুক্সর মন্দির আজও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন সভ্যতার সাক্ষ্য হয়ে। প্রতিটি দেয়াল, প্রতিটি স্তম্ভ যেন নীরবে বলে, আমরা একসময় দেবতা, ফারাও আর মানুষের মিলনস্থল ছিলাম। আজ লুক্সর মন্দির শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাস, ধর্ম, সংস্কৃতি এবং মানব সৃজনশীলতার এক অমূল্য রত্ন। প্রতি বছর হাজারো পর্যটক যখন এখানে আসে, তখন তারা যেন ছুঁয়ে যায় সেই প্রাচীন সময়কে, যখন মিশর ছিল এক স্বপ্নের সাম্রাজ্য। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।